এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আজকে হচ্ছে দীঘা ডে 2 আমাদের, আর আজকে আমরা বাড়ি ফিরে যাব। আর এখন বাজে হচ্ছে 7টা। আমি সে 5:30 থেকে জাগা, রাতে তো একদমই ঘুম হয়নি, খুবই অল্প মানে জাগা জাগা ঘুম হয়েছে যাকে বলে। আর এই যে বাইরে বারান্দা এসে কথা বলছি, দেখো বারান্দা, এখানে এসে কথা বলছি। তো ভীষণ রোদ্দুরতে তাকাতে একটু প্রবলেম হচ্ছে। আর বাদ বাকি বনি, শুভন ওরা একটু শুয়ে রয়েছে, বাবাও সবাই জেগে গেছে, একটু শুয়ে রয়েছে। আর আমি আর মা একটু যাচ্ছি একটু বিচে, যাই একটুখানি ঘুরে আসি। ভেবেছিলাম সানরাইজ দেখতে যাবো সবাই, বাট যেতে পারলাম না। যাই হোক, তো চলো যাই একটু বিচে যাই আর ব্লগটা স্টার্ট করি আছে। তো চলো দেখতে থাকি। তাকাও ওদিকে। আমরা এসে গেছি বিচের সামনে, আর সকালবেলায় দেখো কি ভিড়, সবাই স্নান করে করে যাচ্ছে। এখন বাজে ওই 7:10-15 মতন, আর এখনও বিচের সামনে আসলাম। আমি আর মা এখন এই জায়গাটা এসে বসলাম এখানে, মানে আর রোদ্দুরটা প্রচন্ড ভালো লাগছে না, একদম খুব রোদ। চলে যাবো এক্ষুনি, ভালো লাগছে না, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে এখনই সকালবেলায় আমাদের এই অবস্থা, তাহলে ভাবো পরে কি হবে। এখন একটুখানি বসবো এখানে, বললাম একটু বসে তারপর রুমে চলে যাবো, তারপর স্নান টান করবো। তারপর আমাদের 9:30টায় চেক আউট আছে, তো তারপর আমরা বেরিয়ে যাবো। বেরিয়ে প্ল্যান আছে অনেক কিছু, যা যা হবে তোমরা তো দেখতেই পাবে সব। কার নে এখন যাচ্ছি গিয়ে রুমে, একটু চাবি রিং নিলাম, নিয়ে এখন যাচ্ছি রুমে। তো তারপরে একটু ফ্রেশ ট্রেশ হবো, স্নান করবো, স্নান করে তারপরে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাবো ওখান থেকে। চলো ব্রেকফাস্টের সময় একেবারে কথা বলবো। এখন একদম রেডি হয়ে গেছি, এখন 10:45 বাজে, পুরোপুরি রেডি হয়ে গেছি। এরকম একটা গ্রাউন্ড পড়লাম, কেমন লাগছে তোমরা বলো। সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নিচে, ব্রেকফাস্ট করবো নিচে, ওদের এম প্লাজার যে রেস্টুরেন্ট আছে ওখানে করব। তারপর আমরা বেরিয়ে যাব এখান থেকে। তারপর কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এসে গেছি রেস্টুরেন্টে, অর্ডারও করে দিয়েছে, পুরি সবজি 4 প্লেট করে। আর এই যে এই হচ্ছে রেস্টুরেন্ট। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এখানে আছে লুচি, আর এটা হচ্ছে তরকারি, কচুরির সাথে যে তরকারিটা দেয় সেটা, আর এটা লুচি। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো। এখন আসলাম উদয়পুর বিচে, আর এখন সবাই মিলে যাচ্ছি। এই ফার্স্ট টাইম আমি আসলাম উদয়পুর, চলো তোমাদেরকেও দেখাই। ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি তাজপুরে। আর ওখানে গিয়ে আমরা কি করবো, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, ওখানেই লাঞ্চটা করবো। হ্যাঁ মেনলি তো জোয়ার চলছে ওখানে, হ্যাঁ বসার জায়গাগুলো তো জোয়ার চলছে, তোমাদের তো দেখালাম। তো এই জন্য চেয়ার টেবিলও সেরকম পাতাও যাচ্ছে না। এখানে একটা নিয়ম আছে, যদি তুমি মাছ ভাজা খাও
বা আদার্স কিছু খাও তাহলেই চেয়ার দেবে, এমনি ভাড়া করে চেয়ার কিছু পাবে না। আমরা ভাড়া করে চেয়েছিলাম, বললো না ভাড়া করে দেওয়া যাবে না, চেয়ার ভাড়াটা আমরা দিয়ে দিতাম, সেটা হবে না। এই জন্য এখানে বেশিক্ষণ থাকলাম না। হ্যাঁ, কারণ মা আছে, বনি আছে, ওদের পায়ে ব্যথা, তো ওরা বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারবে না, তো যার জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। থাকলাম, বেশ কিছুক্ষণ থাকলাম, এবার ওখানে যাবো, ওখানে গিয়ে একটু বেশি সময় কাটাবো। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরকেও দেখাচ্ছি সব কিছু। এখন চলে এসছি কোথায়, বলো বলো কোথায় এসছি? হ্যাঁ, এসে গেছি। এখন আমাদের গাড়িও পার্ক করা হয়ে গেছে, আর এখন আমরা যাব বিচে। কেমন মজা লাগছে। হেবি মজা লাগছে। তোমার কেমন মজা লাগছে সেটা বলো। হ্যাঁ, খুব ভালো লাগছে, অনেকদিন পর আসলাম, 11 বছর পর। না না, তাজপুরে আসিনি, তাজপুরে প্রথমবার আসলাম। এই গাড়িটা লক করেছিলাম। চল। চাটনি, পাঁপড়, চিকেন। হ্যাঁ, আরে এখানে রান্না করে খাওয়ার জন্যই তো এসছো, কি বলো আজ? তাহলে থালি না আর কি দরকার আছে? আজকে নিতেই হবে, নাহলে কি নিয়ে খাবে? মাংস খাবে নাকি শুধু শুধু? দেখো শুনে বল। এখানেই বসো, এখানেই বসো। এখন এসছি এই নৌকাটার সামনে, আর সুবন উঠে বসে পড়েছে ওখানে। আমাকে বলছিল ওঠো ওঠো, আমি উঠিয়ে দিচ্ছি, কিন্তু আমি উঠিনি বাবা। কত উঁচু নৌকাটা, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, কিন্তু অনেকটা উঁচু। আর ও বসে পড়েছে এখানে। না না, আমি বসবো না, তুমি বসো। দারুণ লাগছে তাজপুর বীচটা, দারুণ লাগছে। আর এই দেখো ওইখানে মা বাবারা বসে আছে কোথাও একটা। তো চলো এখানে একটু গল্প করি, ছবি তুলি, সময় কাটাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। নামবে? না আমি উঠবো না, না গো আমি উঠবো না, তুমি নামো, তুমি নামো, তুমি নামো না গো। এখন আমরা খেতে বসলাম। 3 রকমের চাল আছে, বাঁশকাঠি আছে, বাসমতি আছে, এটা বাঁশকাঠি আছে। 3 রকমের চাল আমরা চালটা আমরা এখন খাওয়া শুরু করবো। আর আমরা দুপুরে খাচ্ছি ভাত, ডাল, আলু ভাজা, আর এখানে আছে দেশি মুরগি। এই যে খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এই মাত্র, জাস্ট হলো। খাবার দারুণ ছিল, দারুণ, জাস্ট দারুণ, খুব ভালো রান্না হয়েছিল, খাওয়া হয়ে গেছে। আর বাবা আমার চোখে দেখো অবস্থা। আর কত টাকা? 30 টাকা দিচ্ছি আমি দাদা। তখন আমরা একটু বসবো, বসে তারপরে বেরোবো। তো আমরা এখন বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 2:30। আর এখন সমুদ্রকে টাটা বাই বাই বলে আমরা আবার চলে যাচ্ছি বাড়ি। সেই একঘেয়ে জীবন চলে যাচ্ছে। চলো তাহলে যাওয়া যাক বাড়ি। আমরা এখন একটু দাঁড়িয়েছি মন্দারমণি আর তাজপুরের মাঝামাঝি একটা জায়গায়। এখানে একটু অরুণ আইসক্রিম পেয়েছি, তো বেশ কয়েকটা অরুণ আইসক্রিম নিয়ে নিয়েছি। এখন গাড়িতে যেতে যেতে খাবো। তারপর
তারপর আমরা এসেছি এখানে নাচিন্দা মন্দিরে। এটা খুবই জাগ্রত, আমরা শুনেছি অনেকের কাছেই, তো তার জন্য আমরা এসেছি। যাওয়ার পথে ভাবলাম একটু দর্শন করে যাই। আর আমরা যেহেতু খাওয়া দাওয়া করেছি দুপুরে মাংস, তার জন্য আমরা পুজো দিইনি। আর এখানে আমরা শুধুই দর্শন করলাম সবাই মিলে। এখন বাজে 5:45 আর আমরা এলাম কোলাঘাট, ঢুকলাম আর আসলাম শেয়ারি পাঞ্জাবে। এই যে গাড়িটা পার্ক করা হয়ে গেছে। আর এখন যাব কিছু খাবো, হালকা টালকাই খাবো, স্ন্যাক্স ফ্যাক্স খাবো। মারা চা খাবে, ওরা সবাই চা খাবে, আর কিছু হালকা ফুলকা খাবো। তারপর এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যাবো। চলো দেখি কি খাই, খাওয়া যায় আর কি। আমরা এখন যাচ্ছি বেরিয়ে, আর সিঙ্গারা খেলাম, চা খেলাম, আর একটুখানি ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি পার্সেল। ফিশ ফিঙ্গার আমার একটু খেতে ইচ্ছা করছিল, তাই গাড়িতে বসে খেয়ে নেবো, পার্সেল নিয়ে নিয়েছি। তো চলো, আর এই জায়গাটা দেখো কত সুন্দর। আমি একটুখানি ছবি তুলবো, ওই দোলনায় বসে একটু ছবি তুলবো, কারণ আমার খুব ভালো লাগে। চলো। চলে এলাম, এখন বাজে 8:15। আর এইমাত্র জাস্ট ঢুকলাম, ঢুকেই ভাবলাম যে ব্লগটা এন্ড করে দিই, কারণ এখন স্নান করব, স্নান করে রেস্ট নেব বা ঘুমিয়ে পড়বো, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাতে ঘুম হয়নি একদমই। তো তার জন্য তো চলো আজকের এই ব্লগটা, আমাদের দীঘার ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে। টাটা।